আসসালামু আলাইকুম। হ্যালো ফেসবুক বন্ধুরা, আমি এখন আছি ভৈরব শিবপুর ইউনিয়ন সঞ্চারা তিমখানা গুরুস্থানের এই সামনে যে অনেক বড় মাঠটা, এই মাঠটা অনেকে চিনেন, এই আন্তর্জাতিক মাঠ। এই মাঠে আপনারা প্রায় আসেন, খেলাধুলা হয়। এখন দেখতেছেন বৃষ্টির দিন তো অনেক বৃষ্টি হওয়ার কারণে দেখা গেছে কি, দেখেন এখানে অনেকগুলো পানি জমে আছে। তো আমি আপনাদেরকে এখন দেখাইতেছি এই সঞ্চারা, এই কৃষ্ণনগর, এই পুলতাখান্দি, জামালপুর, এই আরও অন্য অন্য গ্রাম মিলিয়ে একটি কবরস্থান। এই কবরস্থানটি অনেক সুন্দর, এই সুন্দর মনোরম পরিবেশ। আপনাদেরকে একটু কবরস্থানটা দেখাই। আপনারা অবশ্যই আমার সাথে থাকেন। শিল্পী হুমায়ুনের পেজটি ফলো দিয়ে রাখেন যে কোনো ভিডিও পেতে, গ্রামের ভিডিও। আপনাদের সাথে সবসময় থাকি আমি, শিল্পী হুমায়ুন। তো এখন আপনাদেরকে এই গুরুস্থানটা দেখাইতেছি, কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। এই যেমন এই প্রবাসী বন্ধুরা দেখতে পারে, দেখে শেয়ার করতে পারে। তারা তো অনেক কষ্ট করে দূরে থাকে, দেশের কিছু জিনিস দেখতে পারে না। আসলে এই কবরস্থান এর পরিবেশটা অনেক সুন্দর। এই যে দেখতেছেন, এখন আমি কবরস্থানে ঢুকে গেছি। আপনাদেরকে কবরস্থানটা দেখাই, অবশ্যই শেয়ার করবেন, যেমন এই প্রবাসী বন্ধুরা দেখতে পারে। এখানে তো অনেকের মা বাবার কবর আছে, দাদা বিবির, তারপর কাকার, জেডার, অনেকেই আত্মীয় স্বজনের কবরস্থান এখানে। তো বন্ধুরা, আপনাদের সাথে আমি থাকতে চাই সবসময় নিয়মিত, শিল্পী হুমায়ুন। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করলে দেখা গেছে কি, আমি আরেকটা ভিডিও করতে অনেক ভালোবাসা জাগবে। শেয়ার করলে এটা ছড়াছড়ি হবে, সবাই দেখবে। আমার কাছে আমার অনেক উপকার হবে, শেয়ার করবেন। এই যে দেখতেছেন কবরস্থান, এই কবরস্থানের পরিবেশ অনেক সুন্দর। শুধু আমাদের বলে আমি বলতেছি না, আসলে এই সঞ্চারা এই কবরস্থানটা অনেক সুন্দর। সুন্দর পরিবেশ, দেখেন কল দেওয়া আছে। কবরস্থান পরিষ্কার করলে আরো সুন্দর লাগে। এখন অনেক ছোট ছোট গাছালি বড় হয়েছে, এগুলি পরিষ্কার করবে হয়তো আজকে, না হলে কিছুদিন পরে করবে। পরিষ্কার পরিচ্ছন্ন করলে কবরস্থানটা অনেক সুন্দর দেখা যায়। এই যে দেখতেছেন গাছগাছালি বড় হয়েছে অনেক, এগুলি উঠায় ফেললে কবরস্থানের পরিবেশটা আরো সুন্দর করে ফুটে ওঠে। তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যেমন প্রবাসী বন্ধুরা দেখতে পারে, তাদের মা বাবার কবরস্থান। তো আমি আপনাদের সাথে সবসময় কবরস্থানের ভিডিও ছাড়ি। আমার কাছে অনেক ভালো লাগে কবরস্থানে আসলে। আমি নিয়মিত কবরস্থানে ভিডিও ছাড়ি, যে কোনো কবরস্থানে আমি যাই না কেন। কবরস্থান শুধু আমার না, আমি সব কবরস্থানের ভিডিওই কিন্তু ছাড়ি। তো আপনারা বলবেন কার কোন কবরস্থানটা দেখানোর জন্য, মেসেঞ্জারে ভয়েস দিয়ে বলবেন। অবশ্যই আমি একান্তভাবে আপনাদের যদি কোনো কবরস্থান দেখার মন চাই, তাহলে আমাকে মেসেঞ্জারে ভয়েস দিয়ে বলবেন, ঠিক চিহ্ন দিয়ে দিবেন কোন সাইডের কবরস্থানটা আপনাদেরকে দেখাবো। আমি তো জানি না কার কবরস্থান কোন পাশে, আত্মীয় স্বজনের। তো আপনারা বললেন। দেখতেছেন, এটাই তো আমাদের শেষ বাড়ি, শেষ ঠিকানা। যে যেখানে বাড়ি, ভবন, বিল্ডিং করি না কেন, আসল বাড়ি কিন্তু আমাদের মাটির ভিতরে। এই কথাটা আমরা প্রায় মানুষই ভুলে যাই। মিছে মায়ার সংসারে শুধুই কাঁদাকাটি করি। আসলে বন্ধুরা, যারা বিদেশে আছেন তারা শেয়ার করবেন,
যেমন আপনার আরেকটা প্রবাসী ভাই দেখতে পারে। আর যারা দেশে আছেন, বাংলাদেশে দূর দূরান্ত থাকেন, এই ভৈরব শিবপুর ইউনিয়ন, এই সঞ্চারা, জামালপুর, কৃষ্ণাগর, পুলতাকান্দি, এই আরও অন্য অন্য গ্রাম মিলিয়ে এই কবরস্থানটি অনেক সুন্দর, মনোরম পরিবেশ। এত সুন্দর এই পরিবেশ, সাথে রাস্তা আছে, আমি বলে শেষ করতে পারবো না। অনেক সুন্দর এই কবরস্থানটি। তো বন্ধুরা, কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার কোন কবরস্থানটা তো আমি তো চিনি না, তো যদি দেখার মন চায় একান্তভাবে আমাকে বলবেন। আমি আপনাদের সাথে থাকতে চাই সবসময়। শিল্পী হুমায়ুন, ভালোবাসি সবাইকে, কবরস্থানকেও সবাইকে আমি ভালোবাসি। আপনারা সবাইও আমাকে ভালোবাসবেন, কেমন? আমি শিল্পী হুমায়ুন, সবাইকে ভালোবাসি। আমি শিল্পী হুমায়ুন। অনেকজনে প্রশ্ন করে যে শিল্পী গান বলি না কেন। আসলে আমি গান গাওয়ার শিল্পী না, আমি একটু অন্য টাইপের মানুষ, অন্য কিছু নিয়ে থাকি, তাই আমার নাম শিল্পী হুমায়ুন। গান বলি না আমি, গান তারপরেও মাঝে মাঝে বলি, ভালো লাগলে ভালোবাসার গান বলি। আসলে আমি কিন্তু গানের শিল্পী না। শিল্পীর অনেকটা ধারা আছে, যারা বুঝে তারা বুঝে যে শিল্পী আসলে কি, গান গাইলেই শিল্পী হয় না। তো বন্ধুরা, ভালো থাকবেন। কবরস্থানে আসলাম, অনেক ভালো লাগতেছে, বাতাস আসতেছে। তো বন্ধুরা, এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেমন সকলের কাছে গিয়া পৌঁছাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নেবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।